কর্নিয়াবাসী কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একটি ইংলিশ ফ্রি ক্লাসে। এক্সট্রিমলি সরি বলে নিচ্ছি প্রথমেই, সেটা হচ্ছে একটু সাউন্ড প্রবলেমের কারণে একটু লেট করে ফেলছি। আই হোপ যে আপনারা খুব বেশি একটা মাইন্ড করবেন না। আমরা আজকে দুর্দান্ত একটি ক্লাস করব, খুব অল্প সময় ইনশাল্লাহ ক্লাস করব। তবে এই অল্প সময় আমরা এমনভাবে ক্লাস করব যেন আমরা অনেক কিছু শিখে যাইতে পারি, খুব কুইকলি সবাই শিখে যাব। তাড়াতাড়ি একটু বন্ধুদেরকে শেয়ার বা মেনশন করে দেন। আমরা খুব কুইকলি ক্লাসটা শুরু করে দিব, খুব দেরি করবো না। আমরা আই হোপ যে খুব ফাস্ট শিখে যাব। কুইকলি সবাই একটু বন্ধুদেরকে শেয়ার বা মেনশন করে দেব। আমরা আজকে একটি দুর্দান্ত টপিক পড়ব, যার নাম হচ্ছে নাউন অ্যান্ড ডিটারমিনার। এবং আই হোপ যে আজকের ক্লাসটি করার পর আপনাদের নাউন এবং ডিটারমিনার নিয়ে ইনশাল্লাহ আর কোনো টেনশন করতে হবে না। আর আমার কথা ঠিকঠাক এবার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা একটু আমাকে জানাবেন। আমার মনে হয় যে খুব সমস্যা হওয়ার কথা না। এবার আর মাইক্রোফোনের চার্জ চলে গিয়েছিল, একটু চার্জ দিয়ে তারপর আবার চলে আসছি। একটু সবাই কমেন্ট করে জানাবো ভাইয়েরা, আমার মনে হয় একটু কমেন্ট করে জানাবো আমরা ঠিকঠাক দেখতে পাচ্ছি কিনা এবং ঠিকঠাক শুনতে পাচ্ছি কিনা। লিমিট ক্রস, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? বাকিরা একটু কুইকলি ক্লাসে চলে আসবো ভাইয়া, কুইকলি ক্লাসে চলে আসবো। আমরা খুব সময় নিব না, অল্প সময় ক্লাস করব, বাট অসাধারণ ভাবে ক্লাস করব যেন আমাদের ক্লাস নিয়ে ইনশাল্লাহ কোনো সমস্যা না থাকে। বাকিরা একটু ক্লাসে চলে আসবে। এবং আপনাদের যেসব বন্ধুরা এবছর নার্সিং বা মেডিকেলে ভর্তি পরীক্ষা দিবে সবাইকে একটু শেয়ার বা মেনশন করে দেন ভাইয়া, আমরা যেন সবাইকে নিয়ে ক্লাসটা শুরু করতে পারি। এবং খুব অসাধারণ আজকে একটি ক্লাস করব, যার টপিক হচ্ছে নাউন এন্ড ডিটারমিনার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম স্যার, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? এই তো আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আই হোপ যে আপনারাও ভালো আছেন এবং আপনাদের পড়াটাও আলহামদুলিল্লাহ ভালো চলছে। কারণ আমাদের অ্যাডমিশন টাইম খুব বেশি সময় আপনারা পাবেন না। এই অ্যাডমিশন টাইমের পড়াশোনাটা এখন যত বেশি করবেন ইনশাল্লাহ সামনে গিয়ে একটা ভালো রেজাল্ট আপনার জন্য ওয়েট করছে। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আপনারা এবার ঠিকঠাক দেখতে পাচ্ছেন এবং ঠিকঠাক শুনতে পাচ্ছেন তো? আচ্ছা, এতক্ষণ মাইক্রোফোনের একটু প্রবলেম থাকার কারণে একটু 10টা মিনিট লেট হয়ে গেছে ভাইয়ারা, তার জন্য আমি এক্সট্রিমলি সরি। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাদের অনেকেই চলে আসছে। একটু যারা সব বন্ধু বান্ধব এখনো আছে তাদেরকে একটু শেয়ার বা মেনশন করে দেন যেন তারাও ক্লাসে চলে আসে। আমরা খুব দুর্দান্ত একটি ক্লাস করব, খুব অল্প সময়ে ক্লাস করব, বাট জোস একটি ক্লাস করব যেন অল্প সময়ে আমরা অনেক কিছু শিখে যেতে পারি। চলেন শুরু করা যাক। আমাদের আজকের টপিকের নাম হচ্ছে নাউন অ্যান্ড ডিটারমিনার। খুবই বেসিক একটি টপিক এবং আমরা প্রায় পড়ি এবং আমাদের প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে এই টপিকটা অনেক বেশি কাজে লাগে। এই যে নাউন অ্যান্ড ডিটারমিনার, স্যার ফ্রামগেট শাখা থেকে ওয়েলকাম ফ্রম ফ্রামগেট ভাইয়া। জি স্যার, হ্যালো স্যার, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম স্যার, কেমন আছেন? এই তো ভালো আছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ফ্রামগেট ব্রাঞ্চে যারা আছি সবাইকে ওয়েলকাম, অন্যান্য ব্রাঞ্চ যারা আছে তাদেরকে ওয়েলকাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম স্যার, আপনার কথা শুনেই মনে হচ্ছে আজকের ক্লাসটা বেস্ট হবে। ডেফিনেটলি ইনশাআল্লাহ ভাইয়া। স্যার ধরেন আমরা কিছুই পারি না, একদম নতুন থেকে শুরু করবেন। আমি তো নতুন থেকেই পড়াই রে ভাইয়া, কোনো কিছু পারা লাগবে না, কোনো কিছু জানা লাগবে না। আমি এমনভাবে পড়াবো সবকিছু একদম নতুন লাগবে এবং সবকিছু বেসিক নাই, তারপর আমরা শিখে যাবো অনেক কিছু। কথা বুঝতে পেরেছো? চলেন, নাউন এন্ড ডিটারমিনার খুব অল্প সময় আমি আজকে ক্লাসটা করাবো। অল্প সময় আমরা অনেক কিছু শিখে যাবো। আশা করি যে এই অল্প সময়টা আমরা বোর হব না, অল্প সময়টা আমরা অনেক কিছু শিখবো। চলেন, নাউন, হোয়াট ইজ নাউন বা এই নাউন জিনিসটা অ্যাকচুয়ালি কি খেয়াল করব। নাউনটা হচ্ছে কোনো ব্যক্তির নাম, কোনো বস্তুর নাম, কোনো প্রাণীর নাম, কোনো পদার্থের নাম, কোনো সমষ্টির নাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে কোনো কিছুর নাম কি আমরা বলি হচ্ছে নাউন। ফ্রামগেট ব্রাঞ্চ থেকে ওয়েলকাম ভাইয়া। খেয়াল করব সেটা প্রাণীর নাম হইতে পারে, খেয়াল করবো সেটা প্রাণীর নাম হইতে পারে, সেটা বস্তুর নাম হইতে পারে, সেটা হচ্ছে অন্য কিছুর নামও হইতে পারে। তাহলে আমরা এইটুকু মনে রাখবো ভাইয়া, যে কোনো কিছুর নামকে আমরা কি বলি ভাইয়া? যে কোনো কিছুর নামকে আমরা বলি হচ্ছে নাউন। এইটুকু আমরা আই হোপ যে আমাদের কোনো প্রবলেম নাই, আমরা একদম ক্লিয়ার। আচ্ছা, তাহলে কোনো কিছুর নামকে আমরা কি বলি ভাইয়া? কোনো কিছুর নামকে আমরা বলি হচ্ছে নাউন। এখন এই যে নামকে আমরা বলি নাউন, এইটা কি শুধু আমাদের পরীক্ষার জন্য লাগবে? না ভাইয়া, পরীক্ষার জন্য আমাদের আরো অনেক কিছুই লাগবে এবং অনেক কিছুই আমাদের পড়তে হবে। সেই জিনিসগুলাই আমরা একে একে আজকে শিখবো এবং এমন ভাবে শিখবো যেন আমাদের এই যে নাউন অ্যান্ড ডিটারমিনার, এইটা নিয়ে যেন আজকের কোনো প্রবলেম না থাকে ইনশাআল্লাহ। এখন এই যে কোনো কিছুর নামকে নাউন বলে, এইটা তো আমরা ছোটবেলা থেকেই পড়েছি। এখন এই ছোটবেলা থেকে যে অ্যাকচুয়ালি আমরা পড়েছি, এইটা ছাড়াও আমাদের এখানে আর কি প্রয়োজন? এখানে আমাদের আর অনেক প্রয়োজন।
খেয়াল করবো নাউনটা অনেক রকমই হয়, প্রপার নাউন হয়, কমন নাউন হয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম স্যার, আপনার ক্লাস অনেক ভালো লাগে, সহজে বুঝতে পারি। থ্যাংক ইউ ভাইয়া, মিরপুর ব্রাঞ্চ থেকে ওয়েলকাম ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইনশাআল্লাহ সব ব্রাঞ্চের সাথেই যারা যারা আছো, আমাদের কোর্নিয়ার বিভিন্ন ব্রাঞ্চে অলরেডি কয়েকটা ব্রাঞ্চ আমি ক্লাস নিয়েছি এবং ফার্মগেটে তো আছি। অন্যান্য ব্রাঞ্চে যারা আছো ইনশাআল্লাহ তোমাদের সাথে কোনো একদিন দেখা হবে অবশ্যই। আচ্ছা চলো আমরা দেখি এই যে নাউন, এখন এই নাউনের মধ্যে আমরা এই নাউনটাকে চিনবো কি করে খেয়াল করবো। আমাদের তো আগে চিনতে হবে, নাউন পড়তেছি নাউন চিনি না, কারণ দেখলে এইটুকু জানি যে কোনো কিছুর নামকে নাউন বলে, আর কোনো কিছুর এটা নাম কি না বা আদৌ এটা নাউন কিনা ওটা চিনবো কি করে। আর নাউনকে চেনার জন্য আমাদের কিছু সাফিক্স ফলো করতে হয়, খেয়াল করবো কিছু সাফিক্স ফলো করতে হয়। সাফিক্স কি জিনিস ভাইয়া? সাফিক্স হচ্ছে কিছু জিনিস যেই জিনিসগুলো শব্দের শেষে থাকে। আচ্ছা ফার্স্ট টাইম স্যার, আচ্ছা ওয়েলকাম আরিয়া শেখ ভাইয়া। খেয়াল করবো কিছু জিনিস হচ্ছে শব্দের শেষে থাকে, তাদেরকে আমরা বলি হচ্ছে ভাইয়া নাউন। যেমন খেয়াল করবা স্যার আমাদের ময়মনসিংহ শাখায় আসবেন ইনশাআল্লাহ ভাইয়া, ইনশাআল্লাহ। খেয়াল করবো যেমন শব্দের লাস্টে যদি ভাইয়া এন্স থাকে তাকে আমরা বলবো হচ্ছে নাউন। খেয়াল করবো যেমন আমি বললাম হচ্ছে প্রেফারেন্স। খেয়াল করবো কি বললাম ভাইয়া? প্রেফারেন্স। লাস্টে কি আছে ভাইয়া? ই এন সি। অর্থ যেটাই হোক না কেন আমরা যদি অর্থ দিয়ে আইডেন্টিফাই, এরকম আমি আপনার ক্লাস করেছি। হ্যাঁ ওয়েলকাম ভাইয়া, ফার্মগেট ব্রাঞ্চ থেকে ওয়েলকাম ওয়েলকাম। আচ্ছা খেয়াল করবা এই যে যেই শব্দের লাস্টে ইএনসিই থাকবে না কেন তাকে আমরা নাউন বলবো, যেমন প্রেফারেন্স। এখন তুমি যদি অর্থ দিয়ে আইডেন্টিফাই করতে যাও তুমি কনফিউজড হয়ে যাবা, কারণ তোমার মাথায় ঘুরবে যে প্রেফারেন্স অ্যাকচুয়ালি কি মিন করে, এটা কি নাউনকে মিন করে নাকি অন্য কিছুকে মিন করে না আদার্স থিংসকে মিন করে। এই যে একটা কনফিউশন, এই কনফিউশনে তুমি যেন না পড়ো সেটার জন্য এই কথাটা বলা। খেয়াল করবা তাহলে এই যে আমাদের লাস্টে ইএনসি আছে সেটার অর্থ যাই হোক না কেন তাকে আমরা বলবো হচ্ছে নাউন। আমাদের পরীক্ষায় একটা শব্দ আসছিল সেটা হচ্ছে অ্যাডহেয়ারেন্স। খেয়াল করো অ্যাডহেয়ারেন্স, লাস্টে কি আছে ভাইয়া? ইএনসি। তাহলে এই যে যখনই আমরা লাস্টে ইএনসি পেয়ে যাব তাকে আমরা বলবো হচ্ছে নাউন। যেমন আবার যে শব্দে লাস্টে শন থাকবে, যেমন হচ্ছে তোমার আমি বললাম ইনফরমেশন, টিউশন। এই যে লাস্টে ভাই কি আছে? লাস্টে শন আছে। লাস্টে যখনই আমরা তাকে শন পাবো, খেয়াল করবো যখনই আমরা শন পাবো তাকে আমরা বলবো হচ্ছে নাউন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ালাইকুম সালাম। আচ্ছা তারপরে আমাদের শব্দ শেষে যদি ইএনটি থাকে, কথা বুঝতে পেরেছো? ইএনটি থাকে সেরকম আমরা কি বলবো? নাউন। আমাদের যদি ম্যান থাকে যেমন মেজারমেন্ট, কথা বুঝতে পেরেছো? নাউন। আমাদের যদি অর থাকে যেমন কালেক্টর, এডিটর, আমাদের নাউন। আমাদের যদি ইয়ার থাকে যেমন ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার, এগুলোকে আমরা বলি হচ্ছে কি নাউন। আমাদের যদি লাস্টে টিওয়াই থাকে যেমন ব্যারাসিটি, ক্রিয়েটিভিটি, কথা বুঝতে পেরেছো? সেটাও নাউন। আমাদের যদি লাস্টে এল থাকে যেমন সার্ভাইভাল, যেমন অ্যাপ্রেজাল, লাস্টে এল থাকলেও তাকে আমরা কি বলি? নাউন। আমাদের যদি লাস্টে হুড থাকে যেমন চাইল্ডহুড, কথা বুঝতে পেরেছো? প্যারেন্টহুড, কথা বুঝতে পেরেছো? এই যে লাস্টে হুড থাকলেই তাকে আমরা কি বলবো ভাইয়া? নাউন। আমাদের লাস্টে যদি নেস থাকে যেমন কাইন্ডনেস, বিজনেস, ট্রুথফুলনেস, এই যে লাস্টে নেস থাকলেও তাকে আমরা কি বলবো? নাউন। কথা বুঝতে পেরেছি? লাস্টে ই থাকলে ডাবল ই যেমন এমপ্লয়ি, এমপ্লয়ি, লাস্টে কি আছে? ডাবল ই। এই যেরকম ডাবল ই থাকলেও তাকে আমরা কি বলবো? নাউন। এবং আমাদের অনেকগুলো শব্দের লাস্টে যদি আইএনজি থাকে তাকেও আমরা নাউন বলি এবং সেগুলোকে আমরা জিরান্ট বলি। যখন আমাদের ভার্ব প্লাস আইএনজি থাকে যেমন সুইমিং, লাস্টে ভার্ব প্লাস আইএনজি, এগুলোকে আমরা জিরান বলি এবং এই জিরানগুলো অ্যাকচুয়ালি আমাদের নাউন হয়। তারপর লাস্টে যদি আইএস ইন থাকে, সিন থাকে, এগুলোর ক্ষেত্রে আমরা কি বলি? নাউন বলি, যেমন অ্যাসাসিন। তাহলে খেয়াল করবো এই যে খেয়াল করবো আমাদের যেই শব্দগুলা লাস্টে ভাইয়া এই সাফিক্স গুলা থাকবে, সাফিক্স গুলো আমরা একটু মনে রাখবো, ঠিক আছে? ভেঙে ভেঙে মনে রাখবো, একসাথে মনে থাকবে না। এন্স, শন, এন্ড মেন্ট। খেয়াল করবো এন্স, শন, এন্ড মেন্ট, এই চারটা একসাথে মনে রাখবো। তারপর হচ্ছে অর, এর, টিওয়াই, এ, আল, অর, এর, টিওয়াই, এই তিনটা একসাথে মনে রাখবো। অর, এর, টিওয়াই, আলহুড, নেসি, আলহুড, নেসি, ইং আর সিন। এই যে এদেরকে আমরা ভেঙে ভেঙে মনে রাখবো। এই সাফিক্স গুলা যখনই আমাদের শব্দের শেষে থাকবে তাদেরকে আমরা চোখ বুঝে নাউন বলবো। আমাদের আর কিছু চিন্তা করারই দরকার নাই। আমরা যখনই দেখবো কোনো শব্দের শেষে এই সাফিক্স গুলো আছে আমরা আর কিছু চিন্তা ভাবনা বাদ দিয়ে আমরা চোখ বুঝে বলে ফেলবো তারা নাউন, নাউন এবং নাউন। কথা বুঝতে পারছি ভাইয়া? তাহলে যখনই আমরা শব্দের শেষে এই জিনিসগুলোকে পাবো বা এই সাফিক্স গুলাকে পাবো তাদেরকে আমরা কি বলবো ভাইয়া? তাদেরকে আমরা বলবো হচ্ছে নাউন। খেয়াল করো আমাদের কর্নিয়াতে অফলাইন ব্যাচে ভর্তি চলছে 50% সারে। অফলাইনে এটা আসলে অনলাইন হবে। অনলাইন ব্যাচে ভর্তি চলছে 50% সারে।
যারা বিএসসি ইন নার্সিং তাদের 5,000 টাকা, যারা ডিপ্লোমা ইন নার্সিং তাদের 4,500 টাকা, প্রায় 50% ছাড় পাচ্ছ। সো দেরি না করে যারা যারা এবছর নার্সিং এ ভর্তি হওয়া বা নার্সিং এ ভর্তি হতে চাচ্ছ, পাবলিক নার্সিং এ পড়তে চাচ্ছ, তারা দেরি না করে কুইকলি হচ্ছে জয়েন করে ফেলো বা কুইকলি ভর্তি হয়ে যাও। এবং অনেক কিছুই তোমরা পাবা, যেমন সপ্তাহে 7 দিন ক্লাস, 120টি লাইভ ক্লাস রেকর্ডেড থাকবে, বিগত বা 100 বছরের 120টি রেকর্ডেড ক্লাস, এবং পরীক্ষা থাকবে 160 সাইট। তার মানে যা যা তোমার প্রয়োজন তুমি সবই পেয়ে যাচ্ছ। আসসালামু আলাইকুম ভাই, আমি ঠাকুরগাঁও থেকে চাঁদনি। ওয়েলকাম ভাইয়া ফ্রম ঠাকুরগাঁও। স্যার এই গলা কি, এইগুলা কি কি থাকবে, এগুলা কি ওদের শেষে থাকবে? বুঝি নাই ভাই, কিসের শেষে থাকবে বুঝাইলাম। আচ্ছা, তাহলে খেয়াল করবা, ভর্তি হইতে চাইলে কুইকলি ভর্তি হয়ে যাও যারা হচ্ছে আমাদের ইয়েতে ভর্তি হতে চাচ্ছ। এবার খেয়াল করো, এই যে আমরা কিছু সাফিক্স পড়লাম, যে এই সাফিক্স গুলা দিয়ে আমাদের সবসময় নাউন হয়। এখন এই যে সাফিক্স গুলা দিয়ে আমাদের নাউন হয়, এই জিনিসগুলো একটু খেয়াল করো কেমনে আমরা পারবো বা এগুলো থেকে কিভাবে প্রশ্ন আসে। খেয়াল করো, আমাদের আসছে ভার্ব অফ দ্য ওয়ার্ড জাস্টিফিকেশন। খেয়াল করবা, জাস্টিফিকেশন লাস্টে সন থাকলে তাকে আমরা কি বলি ভাইয়া? লাস্টে সন থাকলে তাকে আমরা বলি হচ্ছে নাউন। এটা আমরা 100% শিওর যে লাস্টে সন থাকলে তাকে আমরা বলি হচ্ছে নাউন। এবার বলেছে এই যে নাউন, এটার ভার্ব বের করতে মনে রাখবা, যেই শব্দের শেষে আই এফ ওয়াই থাকে তাকে আমরা বলি হচ্ছে ভার্ব। এবার বলছি, যেই শব্দের শেষে আই এফ ওয়াই থাকে তাকে আমরা বলি হচ্ছে ভার্ব। তার মানে এইবার তুমি মিলাও তো কোনটা লাস্টে আই এফ ওয়াই আছে। একটা আছে জাস্টিস, একটা আছে জাস্টিফাই, একটা আছে জাস্টিফিয়াবল, একটা আছে জাস্টিফিয়াবলি। তাহলে এইখানে কোনটা? ক্লাস শেষে কি রেকর্ড ক্লাস থাকবে? হ্যাঁ, ক্লাসটি রেকর্ড থাকবে। আচ্ছা, তাহলে খেয়াল করো এখানে কোন ওয়ার্ডটার শেষে, খেয়াল করো কোন ওয়ার্ডটার শেষে আই এফ। ভাইয়া সিলেট থেকে, ওয়েলকাম ভাইয়া। আমাদের কোর্নিয়ার ভেরিয়াস ব্রাঞ্চ থেকে তোমরা ক্লাস করছো, তোমাদের সবাইকে ভাইয়া ওয়েলকাম। খুব ভালো লাগছে, তোমরা আসলে বিভিন্ন জায়গার মানুষ একসাথে ক্লাস করতেছো। অ্যাকচুয়ালি যখন আমাদের অনলাইন ক্লাস হয়, অনলাইনে আসলে এই একটা সুবিধা যে আমরা ভেরিয়াস প্লেসের মানুষগুলো আসলে একসাথে ক্লাস করি এবং ঠিক আছে, এবং আমরা অনেক কিছু শিখতে পারি। আচ্ছা, অনেকে অ্যান্সার দিয়েছো ভি বি বি, ভেরি গুড ভাইরা, যারা যারা অ্যান্সার দিয়েছো, সঠিক অ্যান্সার দিয়েছো, ভেরি গুড। আচ্ছা, খেয়াল করো আমাদের এখানে লাস্টে আইএফওয়াই আসেই হচ্ছে বি নাম্বারের, আর যেহেতু বি নাম্বারে আইএফওয়াই আছে তার মানে এখানে আমাদের সঠিক অ্যান্সার কোনটা ভাইয়া? সঠিক অ্যান্সার হচ্ছে বি, জাস্টিফাই। পরে খেয়াল করো, ভার্ব অফ দ্য ওয়ার্ড সিম্পলিফিকেশন। আচ্ছা, দুইবারই আমাদের ভার্ব আসতেছে। খেয়াল করো, এই যে সিম্পলিফিকেশন লাস্টে কি আছে ভাইয়া? লাস্টে আছে শন, আর লাস্টে শন থাকলে তাকে আমরা কি বলি ভাইয়া? তাকে আমরা বলি হচ্ছে নাউন। খেয়াল করবো, লাস্টে শন থাকলে তাকে আমরা বলি হচ্ছে নাউন। এখন এই যে সিম্পলিফিকেশনের ভার্ব কোনটা, আমি একটু আগেই লিখেছি যে সিম্পলিফিকেশনের ভার্বটা অ্যাকচুয়ালি কোনটা আমরা খেয়াল করব। এই যে সিম্পলিফিকেশন, এই সিম্পলিফিকেশনের ভার্ব করতে গেলে তার লাস্টে কি লাগবে? আইএফ ওয়াই। কি লাগবে? আই এফ ওয়াই। ভাই আমাদের উপর থেকে ওয়েলকাম ভাইয়া। তাহলে আই এফ ওয়াই, তাহলে এই যে আই এফ ওয়াই কোনটার লাস্টে আই এফ ওয়াই আছে? আই এফ ওয়াই আছে হচ্ছে এই যে দেখো ডি নাম্বারে। তার মানে সঠিক অ্যান্সার কোনটা? সঠিক অ্যান্সার হচ্ছে সিম্পলিফাই। আমরা বলছি সঠিক আনসার হচ্ছে সিম্পলিফাই, সিম্পলিফাই। তাহলে ভার্ব অফ সিম্পলিফিকেশন হচ্ছে কোনটা ভাইয়া? ভার্ব অফ সিম্পলিফিকেশন হচ্ছে সিম্পলিফাই। আমরা খেয়াল করবা, ভার্ব অফ সিম্পলিফিকেশন হচ্ছে সিম্পলিফাই। তারপরে খেয়াল করবো, the word survival is a noun. What is the verb of survival? খেয়াল করবা, এই যে বলে দিয়েছে সার্ভাইভাল একটা নাউন, লাস্টে এ এল আছে। খেয়াল করবা, লাস্টে এ এল আছে, এটা হচ্ছে একটা নাউন। এটার ভার্ব ফর্ম কোনটা? মনে রাখবা, আমরা যদি সার্ভাইভালকে ভেঙে লিখি, এটা দাঁড়াই হচ্ছে সার্ভাইভ প্লাস আল। এই সার্ভাইভ প্লাস আল মিলে কি হয়েছে? সার্ভাইভাল, তাই না? সার্ভাইভ প্লাস আল মিলে হয়েছে সার্ভাইভাল। তার মানে তুমি যদি সার্ভাইভাল থেকে, আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম সালাম, সার্ভাইভাল থেকে এই এ এল টুক অংশটুকু বাদ দিয়ে দাও, আমার বাকি থাকে কি? আমার বাকি থাকে হচ্ছে ভার্ব। খেয়াল করবো, এটার মধ্যে থেকে তুমি যদি এ এল অংশটাকে বাদ দিয়ে দাও, তোমার বাকি থাকে কোনটা ভাইয়া? তোমার বাকি থাকে হচ্ছে ভার্ব। তাহলে খেয়াল করবো যে আমার এখানে সার্ভাইভাল হচ্ছে একটা নাউন, এবং এই সার্ভাইভালের ভার্ব কোনটি ভাইয়া? সার্ভাইভালের ভার্ব হচ্ছে সার্ভাইভ। খেয়াল করবো, সার্ভাইভালের ভার্ব হচ্ছে কোনটা ভাইয়া? সার্ভাইভালের ভার্ব হচ্ছে সার্ভাইভ। ওকে, তারপরে খেয়াল করো, হোয়াট ইজ দ্য নাউন অফ অ্যাজেটিভ পোলাইট? খেয়াল করবা, বলেছে এই যে অ্যাজেটিভ পোলাইট, এই পোলাইটের নাউন কোনটা? খেয়াল করবা, বলেই দিছে যে পোলাইট যে শব্দটা,
এই শব্দটা একটা অ্যাজেটিভ, পোলাইট শব্দটা একটা অ্যাজেটিভ। এই যে পোলাইট শব্দটা অ্যাজেটিভ, খেয়াল করবা এটা নাউন কোনটা বের করতে বলছে, খেয়াল করবা। আমরা একটু আগে পড়ে আসছি যে নাউনের শেষে ভাইয়া কি কি থাকে, একটু মনে করো তো, একটু আগে আমরা পড়ে আসছি যে নাউনের শেষে কি থাকে। এখন এই যে নাউনের শেষে কি থাকে, তোমার যদি সেটা মনে থাকে তুমি এখনই পেরে যাবা। খেয়াল করো এর মধ্যে দেখো কোন কোন সাফিক্স দুইটা অ্যাকচুয়ালি নাউনের শেষে থাকে। খেয়াল করো কোন কোন সাফিক্স দুইটা অ্যাকচুয়ালি নাউনের শেষে থাকে, তুমি একটু চিন্তা করলেই পেয়ে যাবো। আমরা একটু আগে শিখছি যে কোন কোন সাফিক্স গুলা আমাদের, আচ্ছা কোন কোন সাফিক্স গুলো আমাদের অ্যাকচুয়ালি নাউনের শেষে থাকে, একটু চিন্তা করলেই পেয়ে যাবো। আমরা একটু ওকে ওকে খেয়াল করো এইখানে আমরা একটু আগে বলে এসেছি, আচ্ছা 4 হচ্ছে সি সি সি। আচ্ছা ম্যাক্সিমামই সঠিক আনসার দিয়েছো, ভেরি গুড ভেরি গুড। খেয়াল করবা এখানে লাস্টে আইসি থাকলে নাউন হয় না, লাস্টে ইডি থাকলেও নাউন হয় না, হয় হচ্ছে কি থাকলে লাস্টে টিওয়াই থাকলে অথবা নেস থাকলে। খেয়াল করবা তাহলে লাস্টে টিওয়াই থাকলে অথবা লাস্টে নেস থাকলে সেটাকে আমরা বলি হচ্ছে নাউন। আবারও বলছি, লাস্টে টিওয়াই থাকলে অথবা লাস্টে নেস থাকলে তাকে আমরা বলি হচ্ছে নাউন। এখন ঝামেলা হচ্ছে এই যে পোলাইটি, এইরকম কোনো শব্দ বিশ্বেই নাই ভাই, এটা একটা বানিয়ে দেয়া শব্দ। পোলাইটি নামে বিশ্বে কোনো শব্দই নাই, আর যেহেতু পোলাইটি নামে কোনো শব্দই নাই তার মানে অ্যাকচুয়ালি আমাদের এখানে নাউন কোনটা ভাই, আমাদের এখানে নাউন হচ্ছে পোলাইটনেস। খেয়াল করবো আমাদের এখানে নাউন হচ্ছে কোনটা ভাইয়া, নাউন হচ্ছে পোলাইটনেস। আবার বলছি নাউন হচ্ছে পোলাইটনেস। তারপরে খেয়াল করো ফাইন্ড আউট দ্য নাউন ফর্ম অফ দ্য ফলোইং, বলেছে এখানে কোনটা নাউন ফর্ম। একটু খেয়াল করো তো ভাইয়া কোনটা এখানে নাউন ফর্ম। আমরা একটু আগে পড়ে আসছি ভাইয়া, লাস্টে অ্যালয় থাকলে কি, লাস্টে অ্যালয় থাকলে কি নাউন হয় না, লাস্টে আইজেডি থাকলে কি নাউন হয় না, হইতে পারে লাস্টে এল থাকলে, হইতে পারে লাস্টে কি থাকলে টিওয়াই থাকলে। আবারও বলছি হতে পারে লাস্টে এল থাকলে, হতে পারে লাস্টে টিওয়াই থাকলে। এখন এই যে ন্যাশনাল, এই যে ন্যাশনাল এর মধ্যে নাউন হচ্ছে অ্যাকচুয়ালি নেশনটা, লাস্টে কি আছে শন, লাস্টে শন থাকলে সেটা কি হয় নাউন হয়। তার মানে যেহেতু তার সাথে এল আছে এটা আবার নাউন হবে না, আমাদের এখানে নাউন হচ্ছে কোনটা ভাইয়া, ন্যাশনালিটি। খেয়াল করবো ন্যাশনালিটি, লাস্টে কি আছে টিওয়াই। অনেকে এ নাম্বারটা আনসার দিয়েছো, অনেকেই না ম্যাক্সিমাম দেখলাম এ এ এ বলেছো। এ নাম্বারটা ভাইয়া আনসার হবে না, কেন এ নাম্বারটা আনসার হবে না তার কারণ হচ্ছে ভাইয়া আবারও বলছি এ এল এটা অ্যাজেটিভ, কারণ নেশনটা হচ্ছে নাউন আর নাউনের সাথে এ এল যুক্ত হলে সেটা অ্যাজেটিভ হয়ে যায়। আবারও বলছি নাউনের সাথে এ এল যুক্ত হলে সেটা অ্যাজেটিভ হয়ে যায়। তার মানে এই যে আমাদের ন্যাশনাল, এটা নাউন না ভাই, এটা অ্যাজেটিভ। এইখানে অ্যাকচুয়ালি নাউন হচ্ছে ন্যাশনালিটি। অনেকেই সঠিক আনসার দিয়েছো, ভেরি গুড। যারা যারা সঠিক আনসার দিয়েছো ভেরি গুড ভাইয়ারা। ওকে তারপরে খেয়াল করো তোমরা যেভাবে সঠিক আনসার দিচ্ছ তোমরা তো সব চান্স পেয়ে যাবা। খেয়াল করো অফলাইন ব্যাচে, কোনিয়ার অফলাইন ব্যাচে ৩,৫০০ টাকা ছাড়ে ভর্তি চলছে, যেটা হচ্ছে তোমার বিএসসি হচ্ছে ১৩,৫০০ টাকা, ডিপ্লোমা হচ্ছে ১২,৫০০ টাকা। সো যারা যারা এবছর নার্সিং এর প্রিপারেশন নিতে চাচ্ছ তারা দেরি না করে এখনই ভর্তি হয়েছো। আবার বলছি যারা যারা নার্সিং এর প্রিপারেশন নিতে চাচ্ছ তারা দেরি না করে কুইকলি ভর্তি হয়ে যাও, যেন তুমি একটা ভালো রেজাল্ট করে ফেলতে পারো। কথা বুঝতে পেরেছো, যেন তুমি একটা ভালো রেজাল্ট করে ফেলতে পারো এবং ইনশাল্লাহ কোনিয়া থেকে তুমি একটা বেস্ট সার্ভিস পাবা। তো যে যেখানে আছো সেখানে ভর্তি হয়ে যেতে পারো, ফার্মগেটেও ভর্তি হইতে পারো, বা তোমার নিজের এলাকার যেই ব্রাঞ্চগুলো আছে সেগুলোতে ভর্তি হইতে পারো। এবং ৮ মাসে তুমি একটা ডাবল কোর্স পাচ্ছ, অনলাইনের সাথে অফলাইন ফ্রি, অফলাইনের সাথে অনলাইনটা ফ্রি পাচ্ছ, তার মানে অনেক কিছুই পাচ্ছ। সো দেরি না করে ভর্তি হয়ে যাও। আচ্ছা তারপরে দেখো ফ্রিকোয়েন্সি ইজ আ ড্যাশ। খেয়াল করো লাস্টে কি আছে ভাইয়া, লাস্টে সিওয়াই আছে। কি আছে ভাইয়া, সিওয়াই। মনে রাখবা লাস্টে টিওয়াই, লাস্টে সিওয়াই এগুলা থাকা মানেই হচ্ছে নাউন। মনে রাখবা লাস্টে টিওয়াই, লাস্টে সিওয়াই এগুলা থাকা মানেই হচ্ছে নাউন। আবার বলছি লাস্টে টিওয়াই, ভাইয়া থার্ড টাইম এক্সাম দেওয়া যাবে এবার, এই ইনফরমেশনটা অ্যাকচুয়ালি আমি শিওর না, শিওর না হয় বলি কিভাবে, তবে আমি যতটুকু জানি যে দেয়া যাবে। আই এম নট শিওর, বাট আমি যতটুকু জানি দেয়া যাবে। কথা বুঝতে পেরেছি ভাইয়া, অবশ্যই অবশ্যই দেয়া যাবে। সো যারা যারা থার্ড টাইম দিচ্ছ, সো আমার মনে হয় যে জীবনে আসলে ধাক্কা ধক্কা খেয়ে তোমার আর বাকি নাই কিছু।
চারপাশ থেকে অনেক ধাক্কা খেয়েছো, সো এই লাস্ট মোমেন্টে এসে জীবনে যেহেতু শেষবারের মতো পরীক্ষা দিচ্ছ, দাও, ঠিক আছে, এবং চেষ্টা করো তোমার এফোর্টটা যেন সর্বোচ্চ হয়। কথা বুঝতে পেরেছো? যেন এফোর্টটা সর্বোচ্চ এবং ভালো কিছু করতে পারো। তাহলে খেয়াল করবা, এই যে ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডটা কি একটা নাউন। কেন নাউন ভাইয়া? কারণ লাস্টে তার শেষে কি আছে ভাইয়া? CY, 6C। হ্যাঁ, আমাদের যারা যারা সঠিক আনসার দিচ্ছ, ভেরি গুড। অনেকেই দিয়েছো, সুরাইয়া দিয়েছো, ইয়াজিতি রূপা দিয়েছো, শ্রাবণের মেঘ কন্যা দিয়েছো, মাসুমা আক্তার দিয়েছো, আরিয়া শেখ দিয়েছো, এমিলি নিশি দাস দিয়েছো, স্যার ফার্মগেট শাখা থেকে ওয়েলকাম পাখি, আচ্ছা, স্নিগ্ধা পাখি, হ্যাঁ সেই নাম। আচ্ছা, সুমাইয়া আক্তার, সুমাইয়া বলেছে সঠিক আনসার। সাইফুন্নাহার, ফারজানা খাতুন, আচ্ছা ঠাকুরগাঁও শাখা থেকে, আমাদের ঠাকুরগাঁও কোরিয়া শাখাও চলে আসছে, ওয়েলকাম ভাই। আচ্ছা, আয়রাত আরশি বলেছে, আচ্ছা ভেরি গুড। তোমরা তো সব চান্স পেয়ে যাবা, এত সঠিক আনসার দিচ্ছ, এত সঠিক আনসার দেওয়ার পরে চান্স না পড়তে কোনো কারণ দেখি না ভাইয়া, সব তো চান্স পেয়ে যাবা। ওকে, সার্ভাইভাল ইজ আ ড্যাশ। আচ্ছা, একটু একবার এক্সপ্লেন করেছি যে এই যে সার্ভাইভ, এটা হচ্ছে ভার্ব, আর একটু আগে কোশ্চেনের মধ্যে ছিল সার্ভাইভ প্লাস এল, এটা তখন হয়ে যায় নাউন। এটা আমরা একটু আগে এক্সপ্লেন করেছি। সার্ভাইভাল, সার্ভাইভাল হচ্ছে একটা কি ভাইয়া? নাউন। আর এটার ভার্ব ফর্ম হচ্ছে কোনটা ভাইয়া? এটার ভার্ব ফর্ম হচ্ছে সার্ভাইভ। খেয়াল করবো, সার্ভাইভাল একটা নাউন, তার ভার্ব ফর্ম হচ্ছে কোনটা ভাইয়া? সার্ভাইভ। খেয়াল করবো, সার্ভাইভাল হচ্ছে নাউন আর তার ভার্ব ফর্ম হচ্ছে সার্ভাইভ। তার ভার্ব ফর্মটা কি ভাইয়া? তার ভার্ব ফর্মটা হচ্ছে সার্ভাইভ। তারপর হচ্ছে দ্য ভার্ব ফর্ম অফ দ্য ডেঞ্জার, বলেছে এই যে ডেঞ্জার, এটার ভার্ব ফর্ম কোনটা? খেয়াল করবো। আচ্ছা, ডেঞ্জারাস না ভাইয়া, ডেঞ্জারাস মানে হচ্ছে ভয়ঙ্কর। খেয়াল করবো, ডেঞ্জারাস মানে হচ্ছে ভয়ঙ্কর, এটা একটা অ্যাডজেক্টিভ, এটা হবে না। ডেঞ্জার্ড লাস্টে ইডি থাকলে কখনোই ভাইয়া ভার্ব হয় না। তারপর হচ্ছে ডেঞ্জারফুল, ডেঞ্জারফুল বলে বিশ্বে কোনো শব্দই নাই, এটা একটা বানিয়ে দেওয়া শব্দ ভাইয়া। খেয়াল করবা, ডেঞ্জারফুল, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ডেঞ্জারফুল বলে এর কোনো শব্দই নাই। আমরা বলছি ডেঞ্জারফুল বলে বিশ্বে কোনো শব্দই নাই। আর যেহেতু শব্দ নাই, এখানে একমাত্র ভার্ব ফর্ম হচ্ছে কোনটা? ইনডেঞ্জার। একমাত্র ভার্ব ফর্ম হচ্ছে কোনটা ভাইয়া? ইনডেঞ্জার। যারা ক্লাস করতেছো তোমরা কিন্তু এটাও জানো। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম স্যার, এই তো ভালো আছি। আমি আমার যে পেজ আছে, আমার নিজের যে পেজ আছে, পার্সোনাল পেজ, সেই পেজেও কিন্তু আমি অ্যাডমিশনের জন্য রেগুলার ক্লাস নিচ্ছি। এবং আজকে 8:30 বাজে কিন্তু আমি একটা অসাধারণ ক্লাস নিব, যে ক্লাসটা তোমাদের জন্য অনেক বেশি দরকারি। আবারও বলছি, 8:30-এ আমি একটা লাইভ ক্লাস নিব, যেটা তোমাদের জন্য অনেক বেশি দরকারি। এবং ওই ক্লাসটা হবে সজনস ইংলিশ পেজে। তোমরা যারা এই ক্লাসটা করছো, তোমরা ওই ক্লাসটাও করবা। ক্লাসটি করলে তোমাদের ইংলিশের অনেক বেশি প্রবলেম কেটে যাবে এবং তুমি দুর্দান্তভাবে 2টা ক্লাসের মাধ্যমে 2 থেকে 3 মার্ক তুমি কনফার্ম করে ফেলতে পারবা। স্যার কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আমি বললাম যে এই ক্লাসটা শেষ হওয়ার পরে আমি 8:30-এ হচ্ছে সজনস ইংলিশ পেজ, এই পেজটা একটু কানেক্টেড থাইকো। এই পেজে আমি একটা লাইভ ক্লাস নিব, একটা ফ্রি ক্লাস নিব, যে এই ক্লাসটা তোমার আরো বেশি, অনেক বেশি কাজে দিবে। সো 2টা ক্লাস যদি তুমি একসাথে করো, এই যে এই ক্লাসটা, তারপরের ক্লাসটা, তুমি 2টা ক্লাস একসাথে আজকে করলে তুমি ইংরেজিতে 2 থেকে 3 মার্ক কনফার্ম করে ফেলবা। সো আমরা আর কি মনে হয়, আমাদের কি 2 থেকে 3 মার্ক দরকার না? সো দরকার থাকলে অবশ্যই এই ক্লাসটা পুরোটা করবা। করার পরে হচ্ছে 8:30-এ আমার পেজে, সজনস ইংলিশ পেজে আমি আরেকটা ক্লাস নেব, সেই ক্লাসটাও করবা। কথা বুঝতে পেরেছো? এবং 2টি ক্লাস করলে ইনশাআল্লাহ হচ্ছে তোমার অনেক বেশি উপকার হবে। স্যার পেজের নামটা বলেন। এই যে বলে দিলাম ভাইয়া, সজনস ইংলিশ, SAJANS, সজনস ইংলিশ। 2টা ক্লাস আজকে যদি তুমি করো, ইনশাআল্লাহ তোমার একটা দুর্দান্ত প্রিপারেশন হবে। আমি আবারও বলছি, তোমার একটা দুর্দান্ত প্রিপারেশন হবে। ঠাকুরগাঁও কর্নিয়া কোচিং থেকে বলছে, আসসালামু আলাইকুম স্যার, সরি ফর লেট। লেট করা যাবে না স্যার, আপনার পেজটা খুঁজে পাই নাই। কি বলে? ধুম করে ফেসবুকে গিয়ে সজনস ইংলিশ লিখে সার্চ দিলেই তো চলে আসবে ভাইয়া। দেখো 55K ফলোয়ার, ঠিক আছে? সার্চ দিলেই পেয়ে যাবা। খেয়াল করো। তাহলে এই যে যেটা বলছিলাম যে আমাদের ডেঞ্জারের ভার্ব কোনটা ভাইয়া? ইনডেঞ্জার। আবারও বলছি, এই ক্লাসটা করো, ভালোভাবে করো, এবং এই ক্লাসটা পরে 8:30 বাজে যে ক্লাসটা আমি নিব, সেই ক্লাসটাও করে ফেলবা, এবং তোমার অসাধারণ একটা প্রিপারেশন হয়ে যাবে এবং তোমার 2 থেকে 3 মার্ক কনফার্ম ইংলিশে। সো আমরা অবশ্যই চাই, ফোনে চার্জ নাই স্যার, চার্জ দিয়ে রাখতে হবে। এখন অ্যাডমিশন টাইম না, এখন ধুমায়া ক্লাস করতে হবে। যত বেশি ক্লাস করবা তত বেশি আগায় থাকবা। তুমি এখন যত বেশি বাকিদের থেকে আগাইতে পারবা, তত বেশি তোমার চান্স পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। ওকে, তারপর হচ্ছে ক্লাসিফিকেশন অফ নাউন। খেয়াল করে, এতক্ষণ আমরা চিনলাম যে কিছু সাফিক্স দিয়ে দিয়ে, স্যার লিঙ্কটা দিয়েন ভালো হবে। আচ্ছা, আমি হচ্ছে তোমাদের কমেন্ট সেকশনে, খেয়াল করো, তোমাদের কমেন্ট সেকশনে হচ্ছে লিঙ্কটা দিয়ে দিচ্ছি।
ওকে, খেয়াল করবা এই যে ক্লাসগুলো আমরা নিচ্ছি ফ্রি ক্লাস, খেয়াল করবা তোমার হয়তো মনে হইতে পারে যে ফ্রি ক্লাসগুলো আমার জন্য উপকার না, কিন্তু ভাইয়া তুমি এই যে ফ্রি ক্লাসগুলো করলে তুমি অনেক বেশি, ময়মনসিংহ থেকে বলছি, ওয়েলকাম ভাইয়া, এই যে ফ্রি ক্লাসগুলো তুমি যদি করো ভাইয়া, এই ফ্রি ক্লাসগুলো তোমার জন্য যে কতটা কাজে দিবে তুমি নিজেও জানো না ভাইয়া। এবং তুমি এই ফ্রি ক্লাসগুলোর মাধ্যমে বুঝতে পারবা যে আসলে কর্নিয়া থেকে কি ধরনের সার্ভিসটা আমরা প্রোভাইড করি। এবং এই ক্লাসগুলো তোমার জন্য এত বেশি গুরুত্বপূর্ণ যে তুমি তোমার যেসব ফ্রেন্ড আছে যারা এবছর নার্সিং পরীক্ষা দিবে তুমি তাদেরকেও একটু শেয়ার করে দাও বা মেনশন করে দাও যে হচ্ছে ভাইয়া আমরা এত দুর্দান্ত কিছু ক্লাস করতেছি। কথা বুঝতে পেরেছো? আমি হচ্ছে কমেন্টে লিঙ্কটা দিয়ে দিয়েছি, তোমরা একটু জয়েন হয়ে যাও। আচ্ছা দেখো, ক্লাসিফিকেশন অফ নাউন বা নাউনের ক্লাসিফিকেশন বা নাউনের প্রকারভেদ, আমরা নাউনটা চিনব কি করে? খেয়াল করব, নাউন প্রধানত দুই প্রকার, একটাকে আমরা বলি হচ্ছে কনক্রিট নাউন, একটাকে আমরা বলি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। বাংলায় আমরা যদি বলি, একটা বলি মূর্ত আর একটা বলি বিমূর্ত। এর মানে কি? এর মানে হচ্ছে একটাকে হচ্ছে দেখা যায় আর একটা হচ্ছে দেখা যায় না। কনক্রিটটা হচ্ছে যে নাউনকে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, সেটাকে আমরা বলি হচ্ছে কনক্রিট নাউন। আর যেই নাউনটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, কিছু করা যায় না, শুধুমাত্র অনুভব করা যায়, তাকে আমরা বলি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আবারও বলছি, যেই নাউনটাকে ভাইয়া দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, সেটা হচ্ছে কনক্রিট নাউন। আর যেই নাউনটাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, শোনা যায় না, তাকে আমরা বলি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা খেয়াল করবা, তাহলে এই যে আমাদের দুইটা প্রকার হচ্ছে মেন প্রকারভেদ নাউন, এর মধ্যে এই যে কনক্রিট নাউন যেটা, এটা আবার চার প্রকার, যেটা দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়। একটাকে আমরা বলি হচ্ছে প্রপার নাউন, একটাকে আমরা বলি হচ্ছে কমন নাউন, একটাকে আমরা বলি হচ্ছে কালেকটিভ নাউন, একটাকে আমরা বলি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। খেয়াল করবো, তাহলে আমাদের এই যে কনক্রিট নাউন, এইটা হচ্ছে আবার চার প্রকার। কি কি? ঠাকুর গণে ওয়েলকাম ভাইয়া। এটা চার প্রকার, কি কি? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং কি ম্যাটেরিয়াল নাউন। কথা বুঝতে পেরেছি? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং কি ম্যাটেরিয়াল নাউন, এই চারটা হচ্ছে ভাইয়া আমাদের কনক্রিট নাউন এবং তাদের সাথে অ্যাবস্ট্রাক্ট। তাহলে সবগুলাকে আমরা যদি একসাথে মিক্স করি তাহলে আমাদের নাউন দাঁড়াচ্ছে কয় প্রকার ভাইয়া? আমাদের নাউন দাঁড়াচ্ছে হচ্ছে 5 প্রকার। সবগুলাকে আমরা যদি একসাথে করি আমাদের নাউন দাঁড়াচ্ছে হচ্ছে ভাইয়া 5 প্রকার। তাহলে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমাদের সব মিলিয়ে নাউন দাঁড়াচ্ছে হচ্ছে ভাইয়া কয় প্রকার? নাউন দাঁড়াচ্ছে হচ্ছে 5 প্রকার। খেয়াল করবো, এই 5 প্রকারের ডিটেলস আমরা শিখবো। আচ্ছা, কনক্রিট নাউনকে আবার 4 ভাগে ভাগ করা, যেটা মাত্র আমি বললাম। আচ্ছা, প্রপার নাউন, হোয়াট ইজ প্রপার নাউন? খেয়াল করবো, প্রপার নাউন হচ্ছে কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম, বস্তুর নাম, স্থানের নাম বা যে কোনো কিছুর নাম, যখন নির্দিষ্ট করে একটা জিনিসের, আপনার প্রেজেন্ট লাইফ ক্লাসগুলো করি স্যার, ভেরি গুড ভাইয়া। আমি তো বললাম ভাইয়া, তুমি যদি এই ক্লাসগুলো করো তোমার কতটুকু উপকার হবে ইউ ক্যান্ট আইডিয়া ভাইয়া। তোমার অনেক বেশি আইডিয়া, অনেক বেশি হবে। তোমার মনে হইতে পারে ভাইয়া আপনি যে ক্লাসগুলো নেন এগুলো কি আমাদের নার্সিং এর জন্য কাজে লাগবে? 100% আমি এমনভাবে স্লাইডগুলো প্রিপেয়ার করি যে স্লাইডগুলো হচ্ছে 100% বিগত বছরের নার্সিং এর সাথে কোশ্চেনগুলোর সাথে মিল আছে। কথা বুঝতে পেরেছো? এবং যেগুলো পড়লে তুমি নার্সিং এ অনেক বেশি নিজেকে এগিয়ে নিতে পারবা, অনেক বেশি উপকার পাবা। কথা বুঝতে পেরেছো? তুমি হয়তো কনফিউজ থাকো, কিন্তু কনফিউশনে পড়ার কোনো কারণ নাই, কারণ এগুলো অনেক বেশি তোমাকে কাজে দিবে। ইংলিশটা তুমি যত বেশি নিজেকে আগে রাখতে পারবা তত বেশি তোমার চান্স পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে ভাই, আমি ডেফিনেটলি বেড়ে যাবে। আজকে থেকে ক্লাস করবে, হ্যাঁ ঠিক 8:30টায়। আমি বলছি যে তুমি যত বেশি নিজেকে এগিয়ে রাখবা, এই যে অনলাইনে ক্লাস করতেছো কেন করতেছো ভাই? চান্সটা পাওয়ার জন্যই তো করতেছো। সো চান্স পাওয়ার জন্য একটু কষ্টটা করো। বাসায় বসে করতেছো ভাইয়া, ক্লাসে যাওয়া লাগতেছে না, বাসায় বসে দেখতেছো। একটু পরিশ্রম করো, একটু পরিশ্রম করেই দেখবা নিজের স্বপ্নটা পূরণ হবে, বাবা মায়ের স্বপ্নটা পূরণ হবে, আশেপাশে যে মানুষগুলো তোমার উপর এক্সপেকটেশন নিয়ে বসে আছে যে না এই মেয়েটা ভালো কিছু করবে, তাদের স্বপ্নটা পূরণ হবে। এবং আমরা চাই সবার স্বপ্ন পূরণ হোক, ইনশাল্লাহ চাই না আমরা সবাই? অবশ্যই চাই। তো তার জন্য আমাদের একটা এফোর্ট দিতে হবে। দেখো, তাহলে কোনো কিছু স্পেসিফিক ভাবে কোনো কিছু নাম বললে তাকে আমরা প্রপার নাউন বলি। যেমন রহিম, যেমন বললাম ঢাকা, এটা নির্দিষ্ট জায়গার নাম। আমরা বললাম কর্নিয়া, নির্দিষ্ট একটা কোচিং এর নাম। তাহলে আমরা যখন স্পেসিফিক ভাবে কোনো কিছুর নাম বলি বা একটা জিনিসের নাম বলি, আমি ইংরেজিতে ঘোড়ার ডিম, সমস্যা নেই ভাইয়ের ক্লাসগুলো করতে থাকলে অটোমেটিক ঘোড়ার ডিম থেকে ঘোড়ার বাচ্চা হয়ে যাবা। কথা বুঝতে পেরেছো? কোনো সমস্যা নাই। কথা বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে খেয়াল করবো এই যে আমাদের কোনো কিছুর স্পেসিফিক নামকে আমরা বলি হচ্ছে প্রপার নাউন। খেয়াল করবো স্পেসিফিক নামকে আমরা কি নাম বলি ভাইয়া? প্রপার নাউন। সেটা হইতে পারে ব্যক্তির নাম, সেটা হইতে পারে বস্তুর নাম, সেটা হইতে পারে অন্য কিছুর নাম, যে কোনো কিছুর নাম হইতে পারে।
ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হয় প্রপার, হ্যাঁ ডেফিনেটলি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় প্রপার নাউন, ঢাকা, কোর্নিয়া। তারপর দেখো কমন নাউন। কমন নাউন কি ভাইয়া? কমন নাউন হচ্ছে একই টাইপের যে জিনিসগুলোকে একসাথে বোঝানো হয়, একই টাইপের যে জিনিসগুলা, হ্যাঁ নির্দিষ্ট করে বোঝায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই তো ভালো আছি ভাই। তাহলে একই টাইপের যে জিনিসগুলোকে একসাথে বোঝানো হয় তাকে আমরা বলি হচ্ছে কমন নাউন বা জাতিবাচক নাউন। যেমন স্টুডেন্ট, স্টুডেন্ট মানে কাকে বোঝায়? সকল ছাত্রকে বোঝায়। আমি বললাম নদী, রিভার, নদী মানে কি? সকল নদীকে একসাথে বোঝায়। তারপর হচ্ছে ট্রি, গাছ, সকল গাছকে একসাথে বোঝায়। যে একই টাইপের জিনিসগুলোকে যখন আমরা একসাথে বলি তাকে আমরা বলি হচ্ছে কমন নাউন বা জাতিবাচক বিশেষ্য। কথা বুঝতে পেরেছি? বাংলাটা মনে রাখা লাগবে না, ইংলিশটাই মনে রাখা লাগবে। নামবাচক, জাতিবাচক এগুলো পরীক্ষা লাগবে না, বাংলা অংশটুকু লাগবে না, ইংরেজি অংশটুকু লাগবে। তারপর হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কি ভাইয়া? খেয়াল করো, কালেকটিভ নাউন হচ্ছে কিছু জিনিসকে সমষ্টিগতভাবে যখন আমরা বুঝাই, খেয়াল করবো, কিছু জিনিসকে সমষ্টিগতভাবে আমরা বুঝাই, তবে তারা জাতিবাচকের মতো একই রকম না। খেয়াল করো, পার্থক্যটা হচ্ছে কি? মাঝে মাঝে কমন নাউন চিনতে পারি না। হ্যাঁ আমি বলতেছি, জাতিবাচক আর এই কমন নাউন আর কালেকটিভ নাউনের মধ্যে মেইন ডিফারেন্সটা হচ্ছে কমন নাউনটা সব একই রকম, কালেকটিভ নাউনরা সব একই রকম না। কিরকম আমি তোমাকে এক্সপ্লেন করে দিই। আমরা যখন কমন নাউনে বলি গার্ল বা বয়, খেয়াল করো তো, এখানে সকল মেয়েকে বোঝাচ্ছে, সবাই মেয়ে, সেম। বয়কে বোঝাচ্ছি, সবাই ছেলে, সেম, তারা একই রকম। খেয়াল করো, কিন্তু আমি যখন বলতেছি কমিটি, কমিটির মধ্যে দেখো তো, কমিটির মধ্যে ছেলেও থাকছে, মেয়েও থাকছে, তার মানে তারা কি একই রকম থাকছে? না, একই রকম থাকছে না। তার মানে কমন নাউনটা হচ্ছে যে এইখানে যারা যারা থাকবে সবাই সেম, আর কালেকটিভ নাউন হচ্ছে এইখানে যারা যারা থাকবে তারা সেম থাকতেও পারে, নাও থাকতে পারে। কমিটিতে ছেলেও থাকতে পারে, মেয়েও থাকতে পারে। এই জন্য গার্ল এবং বয় এই দুইটা হচ্ছে ভাইয়া কমন নাউন, কারণ তারা একই রকম। যখন আমি গার্ল বলতেছি তাহলে সকল মেয়েকেই শুধু বোঝাচ্ছি এবং তারা সেম, সকল ছেলেকেই আমি বোঝাচ্ছি, তারাও সেম। আমি যখন কমিটি বলতেছি ওইখানে ছেলে মেয়ে পৃথক থাকছে, এই জন্য এটাকে আমরা বলি কালেকটিভ নাউন। কর্নিয়া ঠাকুর ওয়েলকাম ভাইয়া। তাহলে হচ্ছে আর্মি, আর্মি তো কি দেখো, ছেলে থাকে, মেয়ে থাকে, সব ধরনের থাকে। আমি যদি বলি জুরি বোর্ডে, অডিয়েন্স মানে কি দর্শক, দর্শকের মধ্যে ছেলে মেয়ে সবাই থাকে। তাহলে এই যে যখন ভিন্ন ভিন্ন জিনিসগুলা একসাথে হচ্ছে তাদেরকে আমরা কালেকটিভ বলতেছি, আর একই রকম জিনিসগুলো যখন একসাথে হচ্ছে তাকে আমরা কমন বলতেছি। তারপরে খেয়াল করো ম্যাটেরিয়াল নাউন। ভাইয়া ম্যাটেরিয়াল অর্থ কি? ম্যাটেরিয়াল অর্থই হচ্ছে বস্তু। খেয়াল করবা, ম্যাটেরিয়াল অর্থই হচ্ছে বস্তু, কিন্তু সকল বস্তু আবার ম্যাটেরিয়াল নাউন না। থেকে ওয়েলকাম ভাইয়া। খেয়াল করবা, সকল বস্তু কিন্তু ম্যাটেরিয়াল নাউন না। কোন বস্তুগুলা ভাইয়া ম্যাটেরিয়াল নাউন? খেয়াল করবা, যেই বস্তুগুলা, খেয়াল করবা, যেই বস্তুগুলো গণনা করা যায় না। খেয়াল করবা, যেই বস্তুগুলো ভাইয়া গণনা করা যায় না তাদেরকে আমরা বলবো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আবারও বলছি, যেই বস্তুগুলা ভাইয়া গণনা করা যায় না তাদেরকে আমরা বলবো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যেই বস্তুগুলাকে আমরা গণনা করতে পারি না, যেমন আমি দেখো বললাম সিলভার, সিলভারকে কি আমরা গণনা করি? না, পরিমাপ করি। গোল্ড, স্বর্ণকে গণনা করা যায় না। আয়রন, লোহাকে না। কটন, তুলাকে না। ডায়মন্ডকে গণনা করা যায়? দেখো প্লাস্টিককে যায় না। এই সব জিনিসগুলাকে আমরা পরিমাপ করি, মানে মাপি। স্বর্ণকে মাপি, তোলা দিয়ে মাপি, তারপর হচ্ছে গ্রাম দিয়ে মাপি, তারপর ক্যারেট দিয়ে মাপি। এখন সিলভারকে আমরা মাপি, আয়রনকে আমরা মাপি, কেজি দরে মাপি, ডায়মন্ডকে আমরা মাপি, তুলাকে আমরা মাপি। দেখো, তাহলে এই জিনিসগুলোকে আমরা গণনা করতেছি না, এই জিনিসগুলোকে আমরা পরিমাপ করতেছি। তাহলে যে জিনিসগুলোকে অ্যাকচুয়ালি গণনা না করে পরিমাপ করতে হয় ওই জিনিসগুলোকে আমরা বলি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, বা সেই বস্তুগুলোকে আমরা বলি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, যাদেরকে আমরা গণনা না করে কি করতেছি ভাইয়া? পরিমাপ করছি। আবারও বলছি, আমাদের অনলাইন ব্যাচে ভর্তি চলছে, কর্নিয়ার অনলাইন ব্যাচে। যারা যারা ভর্তি হতে চাও 5,000 টাকা, প্রায় 50% ছাড়ে ভর্তি চলছে দুইটাতেই। একটাতে হচ্ছে বিএসসি তে হচ্ছে 5,000, ডিপ্লোমাতে হচ্ছে 4,500। কুইকলি ভর্তি হয়ে যাও এবং কর্নিয়ার বিশেষ বিশেষ ছাড় পেয়ে যাও। হ্যাঁ, অনেক কিছু পাচ্ছ, 7 দিন ক্লাস, 120টি লাইভ ক্লাস, বিগত 5 বছরের ক্লাস, বিগত বছরের 120টি ক্লাস, পরীক্ষা পাচ্ছ, আর গাইড, বই, লেকচার শিট সব তো পাচ্ছই, মানে ম্যাটেরিয়ালস তো সব পাচ্ছই। আচ্ছা, এবার খেয়াল করো ডিটারমিনার। ডিটারমিনারটা আমরা খুব অল্প সময় একবারে অ্যাট এ গ্ল্যান্সের মতো করে দেখবো। স্যার, আচ্ছা স্যার অনেক সুন্দর বোঝান, থ্যাংক ইউ ভাই। কি ওই ম্যাটেরিয়াল নাউন? ভাই অয়েল কি ম্যাটেরিয়াল নাউন? 100% অয়েল ম্যাটেরিয়াল নাউন ভাই। কেন? কারণ তেলকে তো আমরা গুনি না, তেলকে আমরা কি করি? পরিমাণ করি। খেয়াল করো, যে জিনিসগুলাকে আমরা মাপি, মানে যে বস্তুগুলাকে, ব্যক্তি না আবার, যাদের জীবন আছে না, যে বস্তুগুলাকে আমরা মাপি তারা সবাই ম্যাটেরিয়াল, তারা সবাই ম্যাটেরিয়াল। খেয়াল করবো, তারা সবাই কি ভাইয়া? ম্যাটেরিয়াল। আচ্ছা, ডিটারমিনারটা দেখো, ডিটারমিনার একটা কারা,
ডিটারমিনার হচ্ছে কাজ হচ্ছে সে নাউনের আগে বসে, নাউনের আগে বসে নাউনের সংখ্যা বা পরিমাণকে নির্দেশ করে। খেয়াল করবো, তার কাজ হচ্ছে নাউনের পূর্বে বসে নাউনের সংখ্যা বা পরিমাণকে নির্দেশ করা। তাহলে যেই জিনিসগুলা নাউনের সংখ্যা বা পরিমাণকে নির্দেশ করে তাদেরকে আমরা বলি হচ্ছে ডিটারমিনার। খেয়াল করবা, ডিটারমিনার। যেমন আমি যখন বলবো এ বুক, এ বুক মানে ভাই কয়টা বই? একটা বই। কার মাধ্যমে বুঝতে পারছি? এর মাধ্যমে। তার মানে এ একটা ডিটারমিনার। খেয়াল করবা, এ একটা কি? ডিটারমিনার। কারণ এ বলতেছে কয়টা বই এখানে আছে। আচ্ছা, এটা ভাই স্পেশাল অফার দেওয়া হয়েছে আর কি, তোমরা আচ্ছা। তারপর খেয়াল করবো, আমি বললাম হচ্ছে টু স্টুডেন্টস। খেয়াল করো, কয়জন স্টুডেন্টস আছে ভাইয়া? আছে 2 জন। কি দেখে বুঝলাম? টু দেখে বুঝলাম। তার মানে টু একটা ডিটারমিনার, কারণ সংখ্যাকে বোঝাচ্ছে। তাহলে যে জিনিসগুলা নাউনের পূর্বে বসে নাউনের হয় সংখ্যাকে বলবে, নির্দেশ করবে, না হলে পরিমাণকে নির্দেশ করবে, তাদেরকে আমরা বলবো হচ্ছে ডিটারমিনার। খেয়াল করবো, তাদেরকে আমরা কি বলবো? আচ্ছা স্যার আবার একটু বলবেন। বললাম যেই শব্দগুলো নাউনের পূর্বে বসে নাউনের সংখ্যাকে বোঝাবে অথবা পরিমাণকে বোঝাবে। মানে নাউনটা কতটুকু আছে, নাউন কি একটা আছে নাকি 5টা আছে নাকি 10টা আছে, নাকি 5 কেজি আছে নাকি 20 কেজি আছে, নাকি 20 গ্রাম আছে না 10 গ্রাম আছে, এই যে সব জিনিসগুলোকে একত্রে আমরা বলি হচ্ছে ভাইয়া ডিটারমিনার। আমরা খেয়াল করবো, একত্রে আমরা কি বলি ভাইয়া? ডিটারমিনার। আচ্ছা, যেমন খেয়াল করো, আমাদের যেসব আনকাউন্টেবল নাউন আছে তাদের সাথে কিছু ডিটারমিনার বসে, যেমন লিটল, এ লিটল, মাচ, অ্যামাউন্ট, কোয়ান্টিটি। কাউন্টেবল যেগুলো আছে, কাউন্টেবল কোনগুলো ভাইয়া? কাউন্টেবল হচ্ছে যাদেরকে গণনা করা যায়, তাদের সাথে বসে ফিউ, এ ফিউ, মেনি, সেভারাল, বোথ, নাম্বার। তাহলে আমরা খেয়াল করবো আনকাউন্টেবলের সাথে কি বসতেছে? লিটল, এ লিটল, মাচ, অ্যামাউন্ট, কোয়ান্টিটি। কাউন্টেবলে কি বসতেছে? ফিউ, এ ফিউ, মেনি, সেভারাল, বোথ, নাম্বার। খেয়াল করো, যেমন দেখো আই হ্যাভ ড্যাশ ওয়াটার। ভাইয়া ওয়াটার মানে কি? ওয়াটার মানে হচ্ছে পানি। পানি হচ্ছে আনকাউন্টেবল। খেয়াল করবা, পানি হচ্ছে কি ভাইয়া? আনকাউন্টেবল। একটু খেয়াল করো তো, আনকাউন্টেবলের সাথে কি ফিউ বসে? না। আচ্ছা একটু আবার একটু মনে করাই দিই তোমাদেরকে, তাহলে আর একটু বুঝতে সুবিধা হবে। এই যে এটা একটু হয় স্ক্রিনশট নিয়ে নাও, নাহলে মাথায় নিয়ে নাও বা খাতায় লিখে নাও, কারণ এইটাই হচ্ছে মেন। এইটা হচ্ছে মেন, এই টেবিলটা মনে রাখতে হবে ভালো করে। এই টেবিলটা ভালো করে মনে রাখতে হবে। এই টেবিলটা একটু মাথায় নিয়ে নাও যে লিটল কার সাথে বসতেছে? আনকাউন্টেবলের সাথে। ফিউ কার সাথে বসতেছে? কাউন্টেবলের সাথে। মেনি কার সাথে বসতেছে? কাউন্টেবলের সাথে। বোথ কার সাথে বসতেছে? কাউন্টেবলের সাথে। তার মানে এই যে আমাদের পরের স্লাইডটাতে আমাদের এখানে নাউনটা আছে কি ভাইয়া? ওয়াটার। ওয়াটার হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। আমরা ওয়াটারকে কখনই গুনি না যে আমার কাছে 2টা ওয়াটার আছে, আমরা কখনো বলি না। আমরা কি বলি? আমার কাছে 2 লিটার ওয়াটার আছে। কথা বুঝতে পেরেছি? তাহলে এই যে আমাদের আনকাউন্টেবল নাউন, তার সাথে ভাইয়া ফিউও বসে না, মেনিও বসে না, বোথও বসে না, তার সাথে একমাত্র কি বসে? এ লিটল। তার মানে আমাদের এখানে সঠিক আনসার কি হচ্ছে ভাইয়া? সঠিক আনসার হচ্ছে এ লিটল। আবার খেয়াল করো, হি কি লিখছে? হি বোথ। ও আচ্ছা, হি বট, বানানটা ভুল হয়েছে, এটা দেখো না। হি বট, BOUGHT, বট। ঠিক আছে, ভুল বানান লিখছে। হি বট ড্যাশ বুকস। খেয়াল করো, বুক মানে কি? বই। ভাইয়া বই কি গণনা করা যায় না? অবশ্যই বইকে গণনা করা যায়। আমি বলতে পারি আমি 5টা বই কিনেছি, 10টা বই কিনেছি, 20টা বই কিনেছি, আমার কাছে 20টা বই আছে, 10টা বই আছে। তার মানে বইকে কি করা যায়? গণনা করা যায়। যেহেতু বইকে গণনা করা যায়, তার মানে আমাদের বইয়ের পূর্বে কি বসবে? বইটা অবশ্যই কাউন্টেবল। কাউন্টেবলের সাথে ভাইয়া মাছ বসে না, লিটল বসে না, এ লিটল বসে না। কাউন্টেবলের সাথে বসে হচ্ছে ভাইয়া মেনি। খেয়াল করবা, কাউন্টেবলের সাথে কি বসে? মেনি। কেন? কারণ কাউন্টেবলকে কি করা যায়? গণনা করা যায়। এবং কিছু কিছু ডিটারমিনার আমাদের আছে যেগুলো হচ্ছে কাউন্টেবলকে বোঝায় এবং একটাকে বোঝায়, সিঙ্গুলারকে বোঝায়। সিঙ্গুলার কাউন্টেবল। সিঙ্গুলার কাউন্টেবল মানে কি? যারা একটাকে বোঝায়, একটাকে। যেমন এন, এ মানে কয়টা? এন মানে একটা। দা, দিস, দ্যাট, ইচ, এভরি, এদের কাজই হচ্ছে একটা জিনিসকে বোঝানো। কথা বুঝতে পেরেছো? যেমন দিস বুক, দিস বুকস হবে না। দ্যাট এরিয়া, দ্যাট এরিয়াস হবে না। ইচ বয়, ইচ বয়েস হবে না। এভরি মাদার, এভরি মাদার্স হবে না। তার মানে এই যে ডিটারমিনার গুলা, এরা সবসময় একটাকে বোঝায়। খেয়াল করবা, এরা সবসময় কয়টাকে বোঝায়? একটাকে বোঝায়। কে কে? এ, এন, দা, দিস, দ্যাট এবং ইচ, এভরি। এরা সবসময় কাকে বোঝায়? একটাকে বোঝায়। আর এই যে অল, সাম, মোর, মোস্ট, এরা কয়টাকে বোঝায়? এরা হয় প্লুরালকে বুঝাবে,
না হলে আনকাউন্টেবল কে বুঝাবে। এরা হয় প্লুরাল কে বুঝাবে, না হলে আনকাউন্টেবল কে বুঝাবে। খেয়াল করবা, এরা হয় প্লুরাল কে বুঝাবে, না হলে আনকাউন্টেবল কে বুঝাবে। যেমন আই হ্যাভ আ লট অফ নলেজ। দেখো এই লট অফ কার সাথে বসছে? নলেজের সাথে। নলেজ একটা আনকাউন্টেবল নাউন। কেন আনকাউন্টেবল নাউন? কারণ জ্ঞান কখনো গণনা করা যায় না। আমি বলতে পারবো না যে আমার কাছে 5টা জ্ঞান আছে। আমি কি সম্ভব বলা যে আমার কাছে 5টা জ্ঞান আছে? বলা সম্ভব না। তার মানে আমাদের এই যে নলেজ, এটাকে গণনা করা যায় না। তার সাথে কি বসছে? এ লট অফ। আবার আই হ্যাড এ লট অফ বুকস। আবার লট অফটা কার সাথে বসছে? বুকস, কারণ বুকস একটা কি প্লুরাল নাউন। তাহলে খেয়াল করো, এই যে আমাদের বক্সের মধ্যে যে ডিটারমিনার গুলো আছে, তারা হয় আনকাউন্টেবলের সাথে বসবে, না হলে প্লুরাল নাউনের সাথে বসবে। হয় আনকাউন্টেবলের সাথে বসবে, না হলে তারা প্লুরাল নাউনের সাথে বসবে। আবারও বলছি, ভর্তি চলছে 3500 টাকা ছাড়ে কর্নিয়াতে। যারা যারা বছর নার্সিং দিতে চাও, দেরি না করে ভর্তি হয়ে যাও, ঠিক আছে? আচ্ছা, আজকে আমাদের এইটুকুই থাক। কথা বুঝতে পেরেছি, এইটুকুই থাক। কারণ আমাদের 8:30 বাজে আরেকটা ক্লাস আছে। ইনশাল্লাহ আমরা নেক্সটে আমরা যখন আরো একটা ক্লাস করব, ফ্রি ক্লাস করব, তখন আমরা এই জিনিসগুলো আরো বিস্তারিত পড়ে একদম ক্লিয়ার হয়ে যাবে। তবে আজকে যেইটুকু পড়েছি, এইটুকু তুমি যদি মাথায় রাখতে পারো ভাইয়া, তোমার এইখান থেকে একটা বা দুইটা প্রশ্ন কমন পড়ে যাবে। কথা বুঝতে পেরেছো? নাউন এবং ডিটারমিনার থেকে একটা বা দুইটা অংশ প্রশ্ন তোমার কমন পড়ে যাবে, তুমি যদি ঠিকঠাক মনে রাখতে পারো। কথা বুঝতে পেরেছো? সো আজকে এইটুকুই থাকবে, কারণ 8:30 বাজে আরো একটা ক্লাস আছে আমার, ফ্রি ক্লাস। তো ওইটা যারা যারা করতে চাও, আমি আবারও বলছি 8:30 এখনই শুরু হবে, 2 মিনিট পরে। সেটা অবশ্যই অবশ্যই আমার পেজে সজনস ইংলিশ, ওইটাতে জয়েন হয়ে যাও। আমি লিঙ্কটাও কমেন্টে দিয়ে দিয়েছি। এই পেজটাতে অ্যাড হয়ে যাও এবং 8:30 ঠিক 3 মিনিট, 8:27 বাজে ভাইয়া, 3 মিনিট পরে শুরু হবে। আবারও বলছি 3 মিনিট পরে শুরু হবে। এবং এই ক্লাসটা করার পর ওই ক্লাসটা যদি তুমি করো, ইনশাল্লাহ তোমার ইংলিশের ব্যাপারে যত ঝামেলা আছে, অনেক কিছু, অনেক প্রবলেম কেটে যাবে এবং তুমি ইংলিশে নিজেকে অনেকটুকু এগিয়ে রাখতে পারবা। সো ইনশাল্লাহ ভাইয়া, সবার সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমাদের গাজীপুর শাখার আকাশ ভাইয়া উপস্থিত আছে। ভাইয়া